তো যেটা বলছিলাম, হ্যাঁ, যেহেতু রেকর্ড অন করছি, তো আমি আমার ইন্ট্রোডিউসটা আবার দিই। আমি মোহাম্মদ রিফাত মিয়াজি বলছি, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটার ট্রেনার এবং হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো আমি প্রথমে আপনাদের সাথে কিছু কথা বলে নিই, তার মধ্যে আপনাদের ট্রেনার অবশ্যই ক্লাসে জয়েন করে নিবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাস, এই জন্য একটু আমরা শুরু করতে করতে লেট হয়েছে। বিকজ হচ্ছে আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন আপনাদের সবাইকে গ্রুপে অ্যাড করা হয়েছে, এবং ইভেন আজকে পেমেন্ট অনেকেই পেমেন্ট করছেন ক্লাস শুরুর কিছুক্ষণ আগে, প্রায় 10-12 জনের মতো পেমেন্ট করছে। তো ওনাদেরকে এখনো ওইভাবে গ্রুপে জয়েন করতে করতে একটু লেট হয়ে গেছে, কিন্তু নেক্সট ক্লাসগুলো আমাদের জাস্ট 9:30 থেকে 35-এর মধ্যেই শুরু হবে। তো আপনাদের সাথে ইতিমধ্যেই আমাদের আপনাদের যে ট্রেনার মিস্টার অমিত কুমার বিশ্বাস স্যার জয়েন করছে। তার আগে আমি একটু ওনার ইন্ট্রোডিউসটা দিয়ে দিই। তো মিস্টার অমিত কুমার বিশ্বাস স্যার হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের চেয়ারম্যান, এবং সেই সাথে উনি হচ্ছেন লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং এক্সপার্ট, যিনি হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক সহ বিভিন্ন মার্কেট প্লেসে টপ রেটেড সেলার। এবং সেই সাথে উনি আউট অফ মার্কেট প্লেসে বেশ বা অন্যান্য এজেন্সিতেও ইমেল মার্কেটিং বা লিড জেনারেশন এক্সপার্ট হিসাবে কাজ করে থাকে। এটা হচ্ছে ওনার ফ্রিল্যান্সিং পরিচয়। ইভেন ওনার আরেকটা পরিচয় আছে, আহ, সেটা হচ্ছে বিগ একটা আইডেন্টিটি। সেটা হচ্ছে উনি আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরের পাশাপাশি উনি হচ্ছে একটা কলেজের অধ্যাপক হিসাবে আছে, সহকারী অধ্যাপক হিসাবে আছে। তো এটা হচ্ছে ওনার ওনার হচ্ছে মূল পরিচয়, এবং সেই পরিচয়ের পাশাপাশি উনি হচ্ছে ফ্রিল্যান্সার। তো আপনারা এখানে যারা স্বপ্ন নিয়ে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, তো আপনাদের সকলের জন্য শুভকামনা। এবং আপনারা আপনারা খুবই লাকি পারসন এবং খুবই ভাগ্যবান পারসন যে আপনারা এমন একজন ট্রেনারকে পাইছেন, যার কাছ থেকে আপনারা যদি রেগুলার ক্লাস করেন, একদম প্রতিনিয়ত ক্লাসটা যদি মিস না করে রেগুলার যদি ক্লাসে জয়েন করেন এবং যদি ওনার সাথে লেগে থাকতে পারেন, তাহলে আই হোপ আপনাদের আজকে থেকে 1 থেকে দেড় মাস পরে খুব ব্রাইট একটা ফিউচার ওয়েট করতেছে, যদি আপনারা রেগুলার ক্লাস করতে পারেন এবং আপনাদের ট্রেনারের সাথে যদি রেগুলার কন্টাক্ট থেকে প্রতিদিনের হোমওয়ার্ক গুলো প্রতিদিন করে আপনারা যদি লেগে থাকতে পারেন, তাইলে আমি খুবই আশাবাদী যে আপনাদের খুব দ্রুত একটা ব্রাইট ফিউচার হচ্ছে এখান থেকে অপেক্ষা করতেছে। তো এর জন্য শর্ত হচ্ছে রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং আমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, সেখানে আপনারা অ্যাটেন্ডেন্স গুলো দিতে হবে। কারণ যে স্টুডেন্টগুলো অ্যাটেন্ডেন্স থাকে না, ক্লাস করে না, হুটহাট আইসা এটা ওইটা কোশ্চেন করে, তখন আমরা তাদেরকে সহজেই আসলে তাদের প্রায়োরিটিটা একটু কমই থাকে। কারণ প্রায়োরিটি অবশ্যই আমাদের কাছে বেশি থাকে যারা রেগুলার ক্লাস করে, রেগুলার হোমওয়ার্ক দেয় এবং রেগুলার আমাদের সাথে কানেক্টেড থাকে, তাদেরকে অবশ্যই যে কোনো ট্রেনার, যে কোনো টিচার প্রায়োরিটি দেওয়ার ট্রাই করে। তো আপনারা এমন একজন পার্সনকে পেয়ে সত্যি খুব গর্বিত এবং ভাগ্যবান। ওনার সাথে লেগে থাকবেন এবং ওনার থেকে আরেকটা ইন্সপায়ার নেবেন। আপনারা যদি কেউ রানিং কোনো জব করেন, কোনো তো সেই জবের পাশাপাশিও যে আসলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, সেই ইন্সপায়ারটা আপনারা হতে পারেন আপনাদের যে ট্রেনার আছেন মিস্টার অমিত কুমার বিশ্বাস স্যারের কাছ থেকে। তো সে সেটা আসলে আপনাদের খুব একটা ভাগ্যবান, ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে, বুঝার আছে বাস্তব জীবনের ফ্রিল্যান্সিং সেক্টরের। তো আমি আশা করব যে আপনারা আপনাদের এই সুযোগটাকে কাজে লাগায় আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং হচ্ছে নিজেদেরকে প্রমাণ করে আপনারা নিজেদের যে ফিউচারটা যেমন ব্রাইট করবেন, সেই সাথে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের সুনাম অক্ষুণ্ণ রেখে আমাদেরকে সামনে আরো দূর আগে নিতে সাহায্য করবেন বলে আমি বিশ্বাস করি। কি বলেন আপনারা সকলে? পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, ক্লাসটা কি 10টার দিকে শুরু হবে? না না, ক্লাস তো আমাদের অলরেডি শুরু। আমি তো আজকে ফার্স্ট ক্লাস, একদমই ধরে ফার্স্ট ক্লাস। স্যার কখন আসবেন? স্যার চলে আসছে, স্যার অলরেডি চলে আসছে। তো আমি এখন মিস্টার অমিত কুমার বিশ্বাস স্যারকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস দিয়ে আজকে ক্লাসটা শুরু করার জন্য আমি অনুরোধ করছি। স্যার, আপনি কি ফ্রি আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ রিফাত স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আমার পরিচয়টা আর কি দিব বলেন? যেহেতু স্যার অনেক
পরিচয় অনেকভাবে পরিচয় দিয়েছেন আমার। তো আমি আপাতত আপনাদের সাথে আছি আহ, এই কোর্স চলাকালীন পর্যন্ত, অথবা যতদিন আপনারা কোনো সাপোর্ট দরকার, আমাদের মেন্টর এবং সাপোর্ট টিম আছে, সবাই আছে, সাথে আমিও আছি, সমস্যা নাই। যখনই প্রয়োজন হবে তখনই নক দিয়ে সাপোর্টের জন্য হোক, বা আদার্স যে কোনো সমস্যা পড়লো, অথবা ক্লায়েন্ট কোনো আহ, ইয়ে কাজ দিল, যে একটা ঝামেলা হয়েছে, এরকম যত সমস্যা আছে সবই পাশে আছি, সমস্যা নাই। আপাতত আমার কথা হচ্ছে যে যে কয়টা ক্লাস হবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবেন এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। যেটুকু শিখবেন এখান থেকেই সুন্দরভাবে শিখে যাবেন, কেউ না শিখে যাবেন না আর কি। ঠিক আছে, কেউ না শিখে আপনার যত সময় কোশ্চেন বা থাকে তত সময় আমাকে কোশ্চেন করতে পারবেন ক্লাস চলাকালীন সময়ে। আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করব। তো এখান থেকে না বুঝে কেউ বেরোবেন না, ঠিক আছে? যে আমি এটা আসলে বুঝতে পারি নাই, আমি পরে দেখি ভিডিও ক্লাস দেখে বুঝে নিব। হ্যাঁ, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসই তো রেকর্ড ক্লাস থাকবে এবং প্রত্যেককে রেকর্ড ক্লাসে আপলোড করে দেওয়া হবে, আপনারা ওইটা আজীবন দেখতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি চাই যে আমার ক্লাসটা এখান থেকেই সরাসরি এখান থেকেই ফিডব্যাকটা ভালো আসুক, বুঝছেন? যে এখান থেকেই ক্লাসগুলো, আমি ক্লাস থেকেই ফিডব্যাকটা ভালো পাই, যাতে পরবর্তীতে আর ভিডিও ক্লাস না দেখা লাগে। হ্যাঁ, এরকম আর কি। কারণ অনেক সময় থাকে কি যে আমি কাজটা এখান থেকে দেখলাম, স্যার বুঝালো, তো আমি এটা এখান থেকে দেখলাম, ভালো বুঝতে পারি নাই, তবে দেখি ভিডিও দেখে নিব, ঠিক আছে? পরবর্তীতে দেখা যাচ্ছে ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে আমি ভালো বুঝতে পারলাম না, ওইটা ওইভাবে থেকে গেল। আর যখনই একটা বিষয় মনে রাখবেন, যখনই একটা বিষয় নিজে না পারা হয়, না জানা হয়, তখনই সেই বিষয়ের প্রতি কিন্তু আগ্রহটা কমে যায়। হ্যাঁ, দেখবেন যে আপনি, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, তো স্কুলে যাওয়ার পরে যখন কোনো স্যারের যদি ক্লাসে পড়া না হতো, তখন কিন্তু সেই স্যারের ক্লাসটা করতে আমার ভালো লাগতো না, তাই না? তখন মনে হতো যে না, স্কুলে যাব না আজকে। কিন্তু যখন দেখতাম যে না, এ পড়াটা ভালো হয়েছে, আজকের পড়াটা, সব স্যারের পড়াটা ভালো হয়েছে, তখন কিন্তু স্কুলে যেতে ইচ্ছা করতো, যে আমি স্কুলে যাব। হ্যাঁ, এরকম আর কি। তো এখান থেকে ঠিক এরকমই, যে আপনারা যদি কোর্সটা সুন্দরভাবে করেন এবং মনে করেন যে কোর্সটা সুন্দরভাবে যদি শেষ করেন, আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন, আমি মনে করি। এবং সবসময় মোটামুটি ভাবে লেগে থাকবেন এবং পাশে আসছি, থাকবো, এটাই আর কি। তো আপনারা যেহেতু এখানে ইমেল মার্কেটিং এর কোর্সটা করার জন্য আসছেন, ইমেল মার্কেটিং এর কিন্তু বিশ্বে গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে। মার্কেটিং এর কয়েকটা সেক্টর আছে, যেমন আহ, আমরা লিড জেনারেশনের ক্ষেত্রে বলি যে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং, যার গুরুত্ব কখনো কমবে না, এর মার্কেটিং এর গুরুত্ব বাড়া ছাড়া কখনো কমবে না, ঠিক আছে? এটা মনে রাখবেন। অনেকেই বলবে যে ইমেল মার্কেটিং এটা কেন করব, আমরা তো ফেসবুক অ্যাডস এ কাজ করব, গুগল অ্যাডস এ কাজ করব, তাই না? এটাও কিন্তু একটা একটা সেক্টর, যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলা কিন্তু আর একটা সেক্টর। না, এক একটা ক্লায়েন্ট এক এক রকম সেক্টরে কাজ করে বা এক একটা স্টাইলে কাজ করে। কোনো ক্লায়েন্ট আছে যে আপনার মেইল মার্কেটিং এর উপরে গুরুত্ব দেয় বেশি। হ্যাঁ, যে মেইল মার্কেটিং এর কারণ কি, একটা জিনিস মনে রাখবেন, আমাদের বাংলাদেশের মানুষ আর বহির্বিশ্বের মানুষের কিন্তু পার্থক্যটা একটা জায়গায়, সে হচ্ছে কি, আমরা সকালবেলায় উঠে দেখি যে ফোনে ফোনে কেউ কল দিচ্ছে কিনা, হ্যাঁ, এটা দেখি। কিন্তু বাইরের দেশের মানুষ কিন্তু আগে সকালবেলায় উঠে দেখে যে তার মেইলে কোনো মেইল আসছে কিনা, বুঝছেন? এইটা। তো এরকম যারা, ওরা যখনই এই মেইলটা দেখবে তখনই হয়তো আপনাকে নক করবে, এটা হয়। দেখবেন বাইরের দেশের মানুষের কাছে আপনি মেইল পাঠাবেন, মেইলের অ্যান্সারটা পাবেন, ঠিক আছে? আর বাংলাদেশের মানুষের কাছে মেইল পাঠাবেন, দেখবেন অ্যান্সারটা 2 দিন 5 দিন পরে আসবে। তো মেইল মার্কেটিং এর গুরুত্বটা আসলে কখনো কমবে না। এরপরে মনে করেন যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রথমেই বলছি যে একটা একটা ক্লায়েন্টের মনে করেন যে স্টাইল এক এক রকম। হ্যাঁ, যে আসলে সে কি শেখাবে, কি মানে কে বা কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইমেল মার্কেটিং এর গুরুত্ব কিন্তু অধিক পরিমাণে রয়েছে। তো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কয়েকটি সেক্টর অবলম্বন করব, তার ভিতরে আমরা একটা দেখব যে
একটা হচ্ছে আমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে যে আমরা মেইল সিম, আমরা ইয়া করছি যে মেইল সিম এর নাম শুনছি না, ইমেল মার্কেটিং এর মেইল সিম। মেইল সিম্পের দেখেন একটা আমার একটা ডিজাইন, আমার একটা কোম্পানিতে আমি জব করি, সেটা হচ্ছে গ্রিন সলিউশন। এই কোম্পানিতে জব করে ওদের মেইল মার্কেটার হিসেবে আছে। তো এখানে দেখেন এই একটা আমার টেমপ্লেট রেডি করা এবং এটা ক্যাম্পেইন করছিলাম। তো দেখেন এই এই টেমপ্লেট গুলা এইভাবে তৈরি করতে হবে, এই যে ছবি ছবিগুলো সবগুলো আমরা তৈরি করব। এই যে লিঙ্ক গুলা, এগুলা সব কিন্তু অ্যাড করা, বুঝছেন? এগুলা সব কিন্তু অ্যাড করা, এগুলাতে আপনি ক্লিক করলেই চলে যাবে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ফেসবুকে ক্লিক করলে এই যে গ্রিন সিটি সলিউশন, এখানে এই গ্রিন সিটিতে চলে আসলো, দেখছেন? এই লিঙ্ক গুলো কিন্তু সব অ্যাড করা এখানে। এইগুলাতে কিন্তু যখন আমি ইয়ে করব, লিঙ্কে ক্লিক করব, তখনই তো ক্লায়েন্ট যদি দেখে এরকম ভাবে আমরা একটা টেমপ্লেট রেডি করে সেটা ক্যাম্পেইনটা রান করব। হ্যাঁ, তো ক্যাম্পেইন রান করলে আমাদের মনে করেন যে এখানে এটা দেখবে, যে এটা দেখে যদি তার পছন্দ হয় তাহলে কি করবে, সে নিচে আসবে, নিচে আসার পরে এখান থেকে এসে এই যে তার যদি লিঙ্কে যে আহ, যদি প্রয়োজন হয় দেখার, তখন এটা করবে। যদি তার আরো কিছু দরকার হয় তাহলে লেটস গো টুগেদার এখানে ক্লিক করলে এখানে যদি লিঙ্ক দেওয়া থাকে তাহলে দেখেন মেইলে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো এখান থেকে মেইলটা অ্যাড করে দিলে মেইলে যাবে। অর্থাৎ আমরা কি করব, এটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, বুঝছেন? এখান থেকে সে অর্ডার ক্রিয়েট করতে পারবে। এটা হচ্ছে বিষয়। তো আমরা এইসব মেইল সিম্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেইল সিম, ক্লাভিও। হ্যাঁ, এইগুলো হচ্ছে মেইল মার্কেটিং এর সব থেকে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা কাজ করব। তো একটা আছে আমাদের আর একটা ইয়ে আছে যে আমরা সেন্ড ব্লাস্টার আছে, তারপরে আমরা কাজ করব স্মার্ট লিড এআই, একটা আছে সুন্দর একটা ইয়ে রয়েছে এখানে। আপনার প্ল্যাটফর্ম আছে যেটা থেকে খুবই লিড পাওয়া যায়, এখান থেকে কাজ পাওয়া যায় খুবই, বুঝছেন? এটা থেকে কাজ পাওয়া যায়। এটা একটা আমার ইয়ে করা, মানে পুশ করে রাখা আর কি, ঠিক আছে? স্যার এটা এটাও কি থেকে কাইন্ড মালয়েশিয়া অফ ইয়ে করছি। আপওয়ার্ক এবং ফাইবার মতন স্যার প্ল্যাটফর্ম? হ্যাঁ, এটা তো আপনার এক একটা টুলস, আপনি আপওয়ার্ক বা ফাইবারে যখন যাবেন তখন এখন আমি যেটা বলি, এখান থেকে যদি আমরা ফাইবারে যাই, fiverr.com এ যদি আমরা যাই, তাহলে এখানে লিখে যদি আমরা সার্চ করি যে, এখানে লিখে যদি সার্চ করি যে ইমেইল মার্কেটিং, হ্যাঁ, ইমেল মার্কেটিং লিখে সার্চ করলে দেখবেন যে এখান থেকে ইমেল মার্কেটিং এর অনেকগুলো কাজ এখানে দেখা যাবে। দেখেন ইমেল মার্কেটিং এর 9100 রেজাল্ট এখানে শো করতেছে। হ্যাঁ, ইমেল মার্কেটিং এর এখানে সবগুলো ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্ম আপনি যদি চান, এই দেখেন এই যে আই উইল ডিজাইন প্রফেশনাল মেল সিম ইমেল টেমপ্লেট নিউজ লেটার। হ্যাঁ, ইমেল টেমপ্লেটও তৈরি করবেন, নিউজ লেটার তৈরি করবো। এই যে নিউজ লেটার এটা আমরা তৈরি করব। হ্যাঁ, এই যে ইমেল ইসের এটা এগুলো তৈরি করব সব। তারপর ক্লাভিও আছে, এই ক্লাভিও যে ইয়ে আছে আপনার টেমপ্লেট আছে, এই যে ক্লাভিও, হ্যাঁ, ক্লাভিও ইমেল ফ্লো যেটা, এগুলো আমরা সব এই টেমপ্লেট গুলো তৈরি করবো। আমি যে টেমপ্লেটটা তৈরি করছি না এখান থেকে, জি এই স্যার। টেমপ্লেট গুলো আমরা সব তৈরি করবো, এই যে যেভাবে তৈরি করছি এইগুলা থেকেই তৈরি করব সবগুলো। এগুলো নিউজ লেটার হিসেবে আমরা আমাদের ফাইবার আপওয়ার্কে গিগ হিসাবে এটা পাবলিক করবো, ঠিক আছে? এটা গিগ হিসাবে যখন আমরা ওখানে দিব তখন ক্লায়েন্ট আমাদের নক দিবে, আমরা তার কাজটা করে দিব। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। স্যান্ড ব্লাস্টার আছে, স্যান্ড ব্লাস্টারে আমরা যদি সেখান থেকে আমরা হাজার হাজার মেইল গুলো সেন্ড করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা যেসব টুলস গুলো দিয়ে ইয়ে করবো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে ধাপে ধাপে যাবো। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তাই হালকা একটু দেখালাম যে আসলে আমরা কোন কোন সাইড দিয়ে কাজ করবো এগুলা, ঠিক আছে? তো এই ছিল বিষয় মূলত, যে আমরা কিভাবে দেখবো। তারপর সেন্ড ব্লাস্টারের আমাদের আরো কিছু টুলস আছে। পাশাপাশি দেখেন আমি এখানে গিনিসাইটি সলিউশনে একটা কাজ করি, পাশাপাশি আমি আর একটাতে কাজ করি এখানে, সেটাও মেইল মার্কেটার হিসেবে কাজ করি, যেটা আপনার গিনিসাইট ইয়ে আপনার অপটিকানেজ, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা কোম্পানি। হ্যাঁ, ইউনাইটেড স্টেটের একটা কোম্পানি ইউনাইটেড, আমি দেখি এখানে অপটিকান এজ লেখা সার্চ দিলে এখান থেকে আমাদের দেখাবে যে অপটিকান এজে
এসছে আমাদের ওয়েবসাইট। এই যে এখান থেকে আমাদের আমাদের সার্ভিস গুলো আছে। তারপর এখান থেকে আমরা কোন কোন সার্ভিস গুলো দেয় সবগুলো এখানে, এই যে লিড জেনারেশন সার্ভিসটা আছে, হ্যাঁ দেখেন লিড জেনারেশন সার্ভিস রয়েছে। এই লিড জেনারেশনে তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো এই সার্ভিস গুলো আছে। এখান থেকে আমার যে ইয়ে আছে, আমার পোস্টও দেওয়া আছে এখানে, ওই কোম্পানি থেকে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনারা এই কাজগুলো শিখলে শুধু মার্কেট প্লেস না, আউট অফ মার্কেট প্লেসেই এখান থেকে আপনারা অনেক কাজ করতে পারবেন। বুঝছেন, আউট অফ মার্কেট প্লেসেই এখান থেকে অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই হচ্ছে আমাদের বস, আর এই হচ্ছে আমি। ঠিক আছে, এই দেখেন এখানে এই যে আমাদের আরো কর্মী আছে, আরো কিছু অ্যাড করেছে, নতুন কোম্পানি এটা শুরু করছে মাত্র। এখানে আমি মার্কেটার হিসেবে আছি আর কি। হ্যাঁ, তো সেই হিসেবে শুধু আপনারা যে আহ, এখান থেকে যে আপনারা শুধুমাত্র মার্কেট প্লেসে কাজ করবেন সেটা না, আপনার আউট অফ মার্কেট প্লেসেও এটা দিয়ে কাজ করতে পারবেন। বুঝছেন, তো আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনারা যদি কাজগুলো শিখতে পারেন ভালোভাবে, তাহলে এটা আপনারা মনে করেন যে অধিক পরিমাণে এখান থেকে একটা বেনিফিট পাবেন। বুঝতে পারছেন, তো সেই হিসেবে আপনারা প্রচুর পরিমাণে এখানে কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে আপনার শেখার জন্য। কারণ এটা কিন্তু না শিখতে পারলে আসলে ব্যর্থ আর কি এটা। ঠিক আছে? তো সেই হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন এবং ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। বুঝছেন, এটা আর কি। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। এটা আর কি, যদি কারো। আচ্ছা, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার আমি বলতেছিলাম যে আমরা যে টুল গুলো দেখালেন এগুলো কি পেইড নাকি ফ্রি থেকে? এগুলা আপনার কেনা লাগবে না, এগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে। বুঝছেন, এগুলো ও তো আপনি আচ্ছা। ফ্রিতে তো কাজ করতে পারবেন না, ফ্রিতে হয়তো অল্প কিছু বাড়াতে পারবেন, কিন্তু কোনো ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন তখন ক্লায়েন্টের সবকিছু ডকুমেন্টস ক্লায়েন্টের থাকবে। বুঝছেন, এখান থেকে যখন আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের এইটা কিনে দিবে, ক্লায়েন্টের নামেই থাকবে। হ্যাঁ, এটা বুঝতে পারছি বুঝতে স্যার। পারছেন বিষয়টা, এটা জি আপনার স্যার, চিন্তা বুঝতে করার পারছি। কোনো কারণ নাই। আর আর একটা বিষয় স্যার একটু জানতে চাচ্ছিলাম, আপনার আপনার যে আগে স্যার সে একটু বলছে মানে চাকরির পাশাপাশি ফিনান্সিয়াল লাইফটা আসলে কেমন ভাবে নিতে পারি এই আর কি স্যার। আপনি কি জব করেন? স্যার আমি একটা করি, ছোট্ট একটা জব করি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার মানে আমি বলছি। অ্যান্সারটা একটু মানে বলবেন নাকি স্যার? আচ্ছা, হ্যাঁ এটা বলছি যে আসলে চাকরি করার পাশাপাশি আপনি জবটা করতে পারবেন। আহ, মানে ফ্রিল্যান্সিং করতে পারবেন। চাকরি করবেন, দেখা যাচ্ছে আপনার চাকরির পাশাপাশি এটা করবেন এইভাবে যে চাকরি তো সাধারণত ভাবে আপনার একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, তাই না? যে সকাল 10টা টু 5টা বা 10টা 4টা এরকম ভাবে, তাই না? জি তারপরে স্যার। মনে করেন যে আপনার যে ফ্রি টাইমটা থাকবে সেই টাইমটাতে আপনি জাস্ট কাজ করবেন। এটার জন্য আপনাকে আর সারা দিনে আপনি কাজ করতে পারবেন। আপনি যখন আহ, ইয়ে থাকবেন, ল্যাপটপ কাজে থাকবে না, তখন আপনি ফোনে শুধু ফাইবারটা, আপওয়ার্কটা এটাগুলো অ্যাক্টিভ থাকবে। আর আপনি পাশাপাশি কাজ করবেন, যখন আপনার ক্লায়েন্ট নক দেবে তখন আপনি ফোন দিয়েও কিছু কাজ করতে পারবেন। যখন মনে করেন যে আপনার কিছু কাজ আছে, যে কাজগুলা যে একটা ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, আপনি ক্লায়েন্টকে রিপ্লাই করলেন, তো আমরা সাধারণত যেমন ফেসবুক বা ইসে যেমন মেসেঞ্জারে চ্যাট করি, এখান থেকেও আপনি সেভাবে চ্যাট করতে পারবেন। বুঝছেন, জি জি, এইটাই। বুঝতে পারছি। আপনি এগুলা অবশ্যই করতে পারবেন, এবং দেখা যাচ্ছে পাশাপাশি এটা করার আমি করতেছি, আমি পারতেছি। আমি মনে করেন যে আমার তো প্রচুর কাজ, আমি মনে করেন একটা প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, এখানে ক্লাস নিচ্ছি, তারপরে পাশাপাশি আমার কলেজ আছে, তাই না? তারপরে আপনাদের জি স্যার। সাপোর্ট, মানে অনেকগুলা আহ, কাজ নিয়ে কিন্তু আমি চলতেছি, তাও তো চলতেছে এগুলা, তাই না? আর যখনই মনে করেন যে আপনি যখন একটা দুইটা কাজ পাবেন, আস্তে আস্তে তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট গুলো র্যাঙ্ক করতেছে। হ্যাঁ, তখন দেখবেন যে আপনার কত ভালো লাগে, তো কত স্পিড আপনার চলে আসে। হ্যাঁ, এগুলা ভালোই লাগবে দেখবেন যে আপনার কাজ করতে। বুঝতে পারছি।
ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এখন দেখি আপনার হ্যাঁ, চেষ্টা এখন। করবেন। যে জি। আসলে অনেকেই বলে যে আমি চাকরি করতেছি বা আমার এটা সময় নাই, ওটা নাই। ঠিক আছে, এটা আসলে মনের একটা স্পিরিট থাকা লাগবে যে আমি আসলে এটা শিখবো, এরকম ভাবে একটা স্পিরিট থাকা লাগবে। তাহলে দেখবেন যে আপনি অবশ্যই পারবেন। হ্যাঁ, জি কোনো স্যার। অজুহাত খাড়া করলে কিন্তু জীবনটাই শেষ হয়ে যাবে, অজুহাতের উপরে কিন্তু সবকিছু চলে না। বুঝতে পারছি স্যার। ঠিক আছে। হ্যাঁ ঠিক স্যার, আছে। আমার কিছু কোশ্চেন স্যার। ইমেল মার্কেটিংটা কি স্যার আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে স্যার? ক্যাটাগরি হ্যাঁ, স্যার, ইমেল মার্কেটিং স্যার কি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে স্যার এই ক্যাটাগরিটা? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই পড়বে। ও আচ্ছা স্যার, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে স্যার কাজ করি সোশ্যাল মিডিয়াতে স্যার। তো হ্যাঁ হ্যাঁ, এই ডিজিটাল এই এই মার্কেটিং কাজটা এর স্যার ভিতরে আমার ইমেল আসলে স্যার মার্কেটিংটা পড়বে। মানে মোটামুটি বুঝি আর, কিন্তু স্যার আমার মানে কোনো প্রাতিষ্ঠানিক ভাবে কোনো শিক্ষা নেই বুঝছেন, যতটুকু মানে কাজ করছি সে আছে জাস্ট আপনার ইউটিউব দেখে দেখে আর প্লাস কারোর ইয়েতে। এবার আপনার আপনি অনলাইনে কাজ করেন বলে স্যার এটা আর কি এখানে ভর্তি হওয়া। স্যার একটা কথা ছিল স্যার, আপনার হোম টাউনটা কোথায় স্যার? যশোর। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম খুলনার দিকেই হবে, এই জন্য যদি হ্যাঁ, আমি কথা। খুলনা থেকে পড়ালেখা করছি, সমস্যা নাই, কমার্স কলেজ থেকে পড়ছি আমি। ও স্যার, আমি খুলনায় অবস্থান করছি তো এই জন্য ভাবলাম আপনার বাসা মনে হয় খুলনাতেই হবে স্যার। আ- আচ্ছা আচ্ছা, খুলনার কোথায় থাকেন? স্যার শিববাড়ি স্যার। ও, শিববাড়িতে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই, খুলনা গেলে দেখা হবে। অবশ্যই স্যার, আশীর্বাদ। হ্যাঁ অবশ্যই। স্যার, আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। আহ, আমি যেটা জানতে চাচ্ছি যে আমরা তো ইমেল মার্কেটিং করব, সেই ক্ষেত্রে আমাদের যে টার্গেটেড কান্ট্রি ধরেন যে ইউএসএ বা কানাডা, সেই ক্ষেত্রে তাদের কাছে আমরা যখন মেইল ফরওয়ার্ড করব, সেই মেইল গুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি? আচ্ছা আচ্ছা, সেটা বলি যে আপনাকে, আপনি যখন মেইল মার্কেটিং এর কাজ করতেছেন বা শিখতেছেন, তখন ক্লায়েন্ট আপনাকে মেইল কালেক্ট করে দিবে। ক্লিয়ার? মেইল আপনাকে সরবরাহ করবে। আর একটা জিনিস হচ্ছে, যেমন আমি করি, আমার কিছু ক্লায়েন্ট আছে, যেমন আমি লিড জেনারেশনের কাজ করি, পাশাপাশি ইমেল মার্কেটিং এর কাজও করি। ঠিক আছে, তার মানে আমার ক্লায়েন্ট আমার সাথে কিন্তু দীর্ঘমেয়াদী একটা চুক্তিতে আবদ্ধ হয়। যেমন আমি মেইল কালেক্ট করে দিই, সাথে সাথে সেই মেইলগুলো মার্কেটিংও করে দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? আমি মেইল আমি লিড জেনারেট করি, B2B লিড জেনারেট করি, অর্থাৎ মেইল কালেক্টও করি, আবার সেই মেইলগুলা আমি মার্কেটিংও করি। অর্থাৎ আমার ক্লায়েন্ট কিন্তু আমার কাছে দুইটা সেক্টরে কিন্তু আমাকে অর্ডার দিচ্ছে। আর আপনি যখন মেইল মার্কেটিং করবেন, তখন আপনাকে শুধুমাত্র মেইল মার্কেটিং এর উপরে অর্ডারটা দিবে। আপনাকে বুঝতে পারলাম বিষয়টা, যে আপনাকে তখন আপনাকে মেইল গুলা কালেক্ট করে দিবে, আপনি মেইল পাবেন কই। আর একটা যখন হবে, যখন যদি আপনি লিড জেনারেশনের কাজ শেখেন, তাহলে আপনি কি করতে পারবেন, যে লিড জেনারেশনও করতে পারবেন, পাশাপাশি আপনি মেইল মার্কেটিংও করতে পারবেন। বিষয়টা আমরা কি বুঝতে এখানে, পারলাম? হ্যাঁ, আমরা কি এখানে দুটোই শিখবো? না না, লিড এখানে শুধু জেনারেট। মেইল মার্কেটিং এখানে শুধুমাত্র মেইল মার্কেটিং। আচ্ছা। পাশাপাশি আমাদের আর একটা ব্যাচ চলতেছে, সেটা আছে লিড জেনারেশনের। ওইটাই লিড জেনারেশন শেখানো হয়, ওটাতে মেইল মার্কেটিং না। তো কেমন হলো? আমি তো আসলে চাচ্ছিলাম, আহ, যিনি ফারজানা আমার সাথে কথা বললেন, আমি ওনাকে বললাম যে আমি কি এখান থেকে এই ফ্যাসিলিটিস পাবো কিনা, যে আমি আহ, যেমন অডিয়েন্সদের বা টার্গেটেড কান্ট্রিতে আমি তো মেল, সাপোজ আমি ফান্ডিং করি, সেটা হলো যে আমি শপিফাইতে ড্রপ শিপিং এর কাজ করি। ঠিক আছে, সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ আমার হ্যাঁ শপিফাইতে ড্রপ শিপিং এর কাজ করি, হ্যাঁ হ্যাঁ আলি এক্সপ্রেস এবং সিজে ড্রপ শিপিং এ। তো সেই ক্ষেত্রে আমার তো মেইল দরকার। আমার ওই কান্ট্রিগুলোতে আমি মেল ফরওয়ার্ড করতে চাই, আমার এই প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জানাইতে চাই। সেই ক্ষেত্রে তো আমার মেইল মার্কেটিংটাও করতে হবে, প্লাস আমার যাদের কাছে আমি মেলটা পাঠাবো তাদের মেল অ্যাড্রেস তো আমার দরকার। সেটা আমি কিভাবে কালেক্ট করবো? তো ফারজানা ম্যাডামের সাথে যখন কথা বললাম, উনি বললো যে এগুলো শিখাই দেওয়া হবে। না, সেটা তো আপনার, যখনই লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিং আমাদের একটা কোর্স আছে, যেটাতে আপনার লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিং মানে কি, আমরা লিড জেনারেশনের সাথে ইমেল মার্কেটিংটা শেখাই, বুঝছেন? আর এটা হচ্ছে শুধুমাত্র ইমেল মার্কেটিং এর জন্য। আপনাকে ইমেল মার্কেটিং এর যে কোর্সটা আছে, যে আপনাকে কিভাবে ইমেলটা মার্কেটিং করবেন, সেই মার্কেটিং এর গুলা দেখানো হবে এখানে। ঠিক আছে। তাহলে আমরা মেল আপনি কালেক্ট করার কোনো ওয়ে পাবো না? মেইল কালেক্ট করার ওয়ে
তেমন একটা দেখানো হবে না। যদি সেরকম হয় তাহলে আমি একটা ক্লাস দেখাই দিলাম যে কিভাবে হলো বা ইয়ে হবে সেটা আমি যদি সুযোগ হয়তো বা হয় একটু একটা ক্লাস দেখাই যদি দেন, সময় কারণ আমি পাই তো তাহলে দেখাতে মানে পারবো। একটা ক্লাস দেখাই দিলেই ভালো হয়, কারণ আমি হচ্ছে কি আমি শুধু আমি মার্কেটিং আসলে করলাম। আমি আসলে হুম। ওই টার্গেট নিয়ে কিন্তু এখানে এসেছি যে আমি যেহেতু ড্রপ শিপিং শিপিং এর কাজ করতেছি, সেক্ষেত্রে আমি তাদের মানে টার্গেটেড কান্ট্রি গুলো মেল মেল গুলোকে কালেক্ট করে তাদের কাছে আমার প্রোডাক্ট সম্পর্কে আমি জানাবো। আমি কিন্তু ওই ইন্টেনশনটা নিয়েই কিন্তু এখানে অ্যাডমিট হয়েছি। এখন ওটা যদি না হয় তাহলে আমার জন্য তো কোর্সটা করাটা ফ্রুটফুল হবে না। আচ্ছা, সেটা আমি দেখাবো। দেখি একটা ক্লাস হয়তো আমি করাই দিলাম যে মেল মার্কেটিং এর দেখা জন্য। দিলে আমার জন্য, বিশেষ করে হ্যাঁ, আমি যে আচ্ছা, টার্গেট সেটা নিয়ে আসছি সেটা আমার শেষের জন্য। দিকে হবে। হ্যাঁ, সেটা শেষের দিকে যখন ক্লাসে এই আমাদের মেইল মার্কেটিং এর ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আমি হয়তো শেষের দিকে একটা ক্লাস নিয়ে দিলাম যে মেইলটা কিভাবে কালেক্ট করতে হয়। বুঝতে পারছেন? ওকে, এটা সমস্যা ঠিক নাই আর আছে। কি, টেনশন করার কোনো কারণ নাই। এটা আর কি, হ্যাঁ। আর পাশাপাশি যদি মনে করেন যে না, আমার দীর্ঘমেয়াদী একটা মেইলের লিড জেনারেশনের কাজ শিখতে হবে, বিভিন্ন টুলস মাধ্যম দিয়ে আমি মেইল কিভাবে কালেক্ট করব, তখন আপনাকে আহ, ওই কোর্সে ভর্তি হতে হবে। আর আদারওয়াইজ আমি এখান থেকে আপাতত কিছু দেখাই দিব যে সেখান থেকে আপনি কিভাবে আপনার ব্যক্তিগতভাবে মেইলটা কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, প্রয়োজনীয় যেগুলো। আচ্ছা, বেসিক কিছু শিখাই দিন, দেখা যাক যদি এটা দিয়ে কোনো উপকার হয় আর কি। হুম, হুম। আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আপনাদের সাপোর্ট টিম থেকে বলা হয়েছিল ইমেল কালেক্টিং এবং মানে ইমেল মার্কেটিং এর সমস্ত সফটওয়্যার দেখানো হবে এবং ইমেল সংগ্রহ করা দেখানো হবে। একটু সাপোর্ট টিমে কথা বলেন, যারা আর কি অ্যাডমিশন ডিপার্টমেন্টে আছে। তারা বলেছিল যে আপনার ইমেল সংগ্রহ করা, ফ্রি টুলস, পেইড টুলস সবকিছু আমাদের দেখানো হবে এবং কিছু ফ্রি টুলসও আমাদের দেওয়া হবে। এই বিষয়টা আচ্ছা, যারা আচ্ছা, এটা সাপোর্ট টিমে সাপোর্ট আছে টিম তাদের থেকে। সাথে কথা বলেন। আচ্ছা, আমি সাপোর্ট টিমের জি, সাথে কথা আমাকেও বলবো। এমনই, আমাকেও এমনটাই বলেছিল। হ্যাঁ, এই এখন জন্যই আমি কেবল ক্লাসের অ্যাডমিট হয়েছি। আজকে প্রথম দিন, এখনো ক্লাস শুরু হয় না। এখনই শুরুতে যদি আমাদের হতাশ করে দেন তাহলে আমরা হয়তো বা না, না, সামনে না, না, ভালো হতাশ কিছু করবো করতে এখানে কেন তো পারবো। আপনাদের যেটা। স্যার আমি একটু বলি, এখানে তো হতাশের কিছু নাই স্যার। এখানে তো বললো যে হ্যাঁ একটা ক্লাস আপনাদের নিয়ে দেখানো হবে, একটা ক্লাস লং একটা ক্লাস নিলে তো আপনাদের ইমেল। ব্রাদার, ওয়েট ব্রাদার, আমি স্যারের সাথে কথা বলতেছি। আমার সাথে যেটা কথা হয়েছে আমি সেটা শেয়ার করছি। এখন আপনি হতাশ না হইতে পারেন, আমি হইতে পারি। হয়তো আপনার না আপনি মেন্টালিটি অনেক আপনি স্ট্রং, আপনাকে আমার আশ্বাস স্ট্রং না। দিতে তাহলে এখন হতাশ আপনার কেন সাথে তো হবেন? আমার কোনো হবে না। না, আমি আপনি কথা বলছি। আমি তো যখন শুনছি যে ইমেল কালেক্ট করা, ইমেল সেন্ড করে এবং পেইড টুল, ফ্রি টুল সব দেখানো হবে, প্লাস কিছু আপনার হচ্ছে ফ্রি টুলও আমাদের দেওয়া হবে যেগুলো দিয়ে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো। তো তখন এখন যখন স্যার বলতেছে আমাদের লিড জেনারেশন ক্লাসে এগুলো দেখানো হয়, সেক্ষেত্রে তো আপনি না হলে আমি হইতে পারি, আমি হয়েছি বা আমি আমার দিক থেকে হয়েছে। আমি বলি নাই সবাই হতাশ হয়েছে, আমার কথা বলছি আমি। আর স্যারের জানাইলাম ক্লাস কেবল শুরু হয়েছে, স্যার একটা দেখাবে কি দুইটা দেখাবে এটা স্যারের ব্যাপার। যে মানে আমাদের শেখাটা মেন উদ্দেশ্য। এখন এক ক্লাসে স্যার শেষ করতে পারলে আমরা নিতে পারলে পারলাম, না পারলে নাই, সেটা আলাদা বিষয়, কিন্তু দেখাক, লিস্ট দেখাক। আচ্ছা, আচ্ছা, আমি বললাম তো ভাই, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। যেহেতু আপনারা এখানে আসছেন, আপনাদেরকে আর জলে নামাই আর যে ছেড়ে দিব সেটা তো না, আপনাদেরকে সেখান থেকে তো উঠাতে হবে আমাকে, তাই না? আপনারা যে এখান হ্যাঁ থেকে হ্যাঁ, ঠিক আছে। আসছেন, আপনাদেরকে জলে ফেলে দিব আর সেখান থেকে আপনারা আর উঠতে পারবেন না, সেটা তো আমি করবো না। আপনাদেরকে এখান থেকে তো উঠানোর দায়িত্ব আমার, তাই না? এটা নিয়ে ধন্যবাদ আপনাদের স্যার। টেনশন করার কারণ নাই। আপনাদের যেখানে সমস্যা হবে আমি সেটা দেখবো, কিন্তু মূলত যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মেইল মার্কেটিং এর কোর্স। আপনি লিড জেনারেশন একটা পারি দুইটা পারি আমি ক্লাস নিয়ে আপনাদেরকে দেখাবো। এটা নিয়ে আপনাদের টেনশন করার কারণ নয় আপনাদের। আমি প্রথমেই বলছি যে এখানে যত সমস্যা হবে আমার সাথে ডিসকাস করবেন, আমি আপাতত সেটা সমাধান করার চেষ্টা করব। আমার কথা কি বুঝতে আর পারছেন? স্যার, জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নাই স্যার। মানে আমি আমার সাথে যেটা কথা হয়েছে আমি সেটা শেয়ার করলাম। আমি কোনো কিছু অবজেকশন বা বলতেছি না এটা করা লাগবে, জাস্ট আমি আপনাদের জানাইলাম আর কি। ওকে, ওকে। আপনি কি কোথাও কাজ টাজ করতেছেন, মানে লিড জেনারেশন বা মার্কেটিং এর? না স্যার, আমি আপাতত ফ্রেশ আছি, সমস্যা নাই। তবে ইনশাল্লাহ আপনাদের সাথে আচ্ছা, ঠিক আগাতে পারবো। ঠিক আছে, আচ্ছা সমস্যা স্যার। নাই। দেখাই দেবেন, সমস্যা স্যার, নেই। আপনার ফাইবার প্রোফাইলটা কি দেখানো যাবে? কেমনে সাজাইছেন, অপটিমাইজ করছেন? আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, আজকে তো কোনো ক্লাস নাই। শো করা যাবে ওটা যদি আমি আপনি দেখাবো চান। পরে, সমস্যা নেই। ওটা পরে দেখাবো, সমস্যা নাই। ঠিক আচ্ছা আছে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। হুম, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে। এই আর কি, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের না নেক্সট স্যার, ক্লাস আগামী গুলো ক্লাসটা স্যার কবে কবে হবে আমাদের? স্যার?
আমাদের ক্লাসগুলোর একটা শিডিউল দিয়ে দিলে বেটার হতো, কারণ আমার ওইভাবে এটা কোনো এটা ব্যাপার নেই। আমাদের টিম টিম মেম্বাররা দিয়ে দিবে, সমস্যা নাই, আপনাদেরকে সবকিছু নোটিশ দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, কারণ এটা নিয়ে ওটা সমস্যা জানা নেই। থাকলে আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়, কারণ যারা জব করে তাদের একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার থাকে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। সমস্যা নাই। সমস্যা নাই, দেখাবো আর কি, সমস্যা নাই। আপনাদের সবকিছুই আপনার যা আছে মোটামুটি মানে ভাবে আপনারা মেসেজ করবেন, আমাদের সাপোর্ট টিম খুবই আন্তরিক। ওখান থেকে সবকিছু ইয়ে করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। এটাকে আর হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনারা ক্লাস করতে থাকেন, আশা করি লাস্ট পর্যায়ে ভালোই হবে, বুঝছেন। ক্লাসগুলো তো রেকর্ডেড হবে, রেকর্ড গুলো তো হ্যাঁ আমাদেরকে হ্যাঁ, শেয়ার করা অবশ্যই হবে। রেকর্ডেড হবে, অবশ্যই রেকর্ড করে দিব, সমস্যা নেই, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার জন্য শুভকামনা। আর দেখা হবে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে।